মির্জা ট্রেলার। একটা মানুষের যদি জেদ থাকে এবং সেই জেদের প্রপার এক্সিকিউশন যদি দেখতে হয়, আমার মনে হয় এই ট্রেলারটা মানুষ অনেক দিন মনে রাখবে। মির্জা ট্রেলার নিয়ে কথা বলবো, তার এলিমেন্ট নিয়ে কথা বলবো এবং কি কি জিনিস অসম্ভব সুন্দর ছিল সেসব নিয়ে কথা বলবো, কি কি জিনিস আরো বেটার হতে পারতো সেসব নিয়ে কথা বলবো। তারও আগে বলবো, এই যে পুরো জার্নি, যেখানে অনেক দিন ধরে আমরা শুনেছিলাম সিনেমাটা আসবে, তারপরে অনেক কিছু হয়েছে, সবকিছু আমাদের সামনে, এই পুরো চ্যালেঞ্জটা উঠে এসে একটা সিনেমা তৈরি করা, সেটা ট্রেলার ড্রপ করা এবং 10 তারিখে সিনেমাটা রিলিজ করা, এই পুরো জার্নিটাই আমি অবশ্যই হ্যাটস অফ দেবো তাদের ভিশনকে এবং কমিটমেন্টকে, যে তারা সেটা ফুলফিল করেছে। এই ট্রেলারের মধ্যে আমি যদি বাংলায় কমার্শিয়াল সিনেমা নিয়ে কথা বলি এবং তার এক্সিকিউশন নিয়ে কথা বলি, আমার মনে হয় সেটা ব্যাপকভাবে উঠে আসে। এখানে যেভাবে ডান্সিং কোরিওগ্রাফি করা হয়েছে বা পুরো সিকোয়েন্সগুলোকে ডিজাইন করা হয়েছে, সেখানে প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা স্টান্ট, প্রত্যেকটা জায়গা অপূর্ব লাগে, অমায়িক লাগে। তার থেকেও আগে এই ট্রেলারটার যেটা ইউনিক পয়েন্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে ট্রেলারে। প্রত্যেকটা ক্যারেক্টারের লুক এবং তাদের কি রোল, সেটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি কৌশিক গাঙ্গুলিকে দেখে সত্যি বলতে অবাক হয়ে গেছি। মানে তিনি যেভাবে তার ক্যারেক্টারটা প্লে করেছেন, তিনি তো একজন অসামান্য অভিনেতা এবং ডিরেক্টর, সেগুলো আমরা প্রত্যেকেই জানি। বাট এখানে তার ফিলটা দেখবেন, ওই যে বলছে সে যদি আমার ঘরে না আসে তাহলে তার ঘরের জিনিস আমার খাটে চলে আসবে, এবং তারপরেই সেই জিনিসটাকে অন্যভাবে বলা, এই যে টাইমিং এবং সেটার মধ্যে প্রপার এক্সিকিউশন, ব্যাপক। ঐন্দ্রিলা সেন, আমি বারবার বলেছি যে তাকে দারুণ লাগছে দেখতে, এবং তাকে দিয়ে অ্যাকশন করানো, ওই যে চেয়ারের মধ্যে বসিয়ে পুরো জিনিসটাকে এক্সিকিউট করা, অমাইক। এবং আদার্স ক্যারেক্টারের আমি যদি কথা বলি, ঋষি কৌশিকের কথা হোক, শোয়েবের কথা হোক, প্রত্যেককে নিজের জায়গায় খুব সুন্দরভাবে লাগে এবং তাদের ওই নিজের ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে এস্টাবলিশ হয় এই ট্রেলারের মধ্যে ইটসেলফ। এবং অঙ্কুশ হাজরাকে নিয়ে যদি আমি কথা বলি, একদম প্রপার অ্যাকশন হিরো, যেমন লাগা উচিত ছিল, যেমন আমরা এক্সপেক্ট করেছিলাম, ততটাই ভালো লেগেছে। তার ওয়ার্কআউট, তার এক্সিকিউশন, তার পারফরমেন্স, স্কিল, সবকিছু ক্রাফটের সাথে এখানে দারুণভাবে এক্সিকিউটেড হয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক, লাইটিং, তার টেকনিক্যাল ডিপার্টমেন্ট এত স্ট্রং, এবং সেটা প্রপারলি এই ট্রেলারের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। কি দারুণ কালার টোন, এবং পুরো জিনিসটা, ওই যে মির্জার আমি যদি থিম মিউজিকের কথা বলি, সেটা যখন আসছে, বা অন্যান্য মিউজিকে যেভাবে ডিজাইন করা হয়েছে পুরোনো হিন্দি গান দিয়ে, ডায়লগ রাইটিং আমি বলবো এখানে স্মার্ট। আমি বলছি না যে পুরো জিনিসটাকে ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে সিনেমার মধ্যে আমরা দেখতে পাবো, বাট কমার্শিয়াল এলিমেন্টের মধ্যে যেসব জিনিসগুলো থাকা উচিত, অ্যাকশনস, তার মধ্যে এমন কিছু ডায়লগ যেগুলো মানুষের অনেকদিন মনে থাকবে, তার মধ্যে রোমান্টিক পার্টটা যদি হচ্ছে তাহলে পরে সেটার মধ্যে কি এমন অভিনবত্ব থাকবে, তার মধ্যে কেমিস্ট্রি, ডেভেলপমেন্ট, এই প্রত্যেকটি জিনিস ট্রেলার মধ্যে দারুণ সুন্দরভাবে এস্টাবলিশ হয়, এবং সেটা সিনেমা দেখার জন্য হাইপ ক্রিয়েট অবশ্যই করে। এবং আমরা ভাবি যে হ্যাঁ, কখন সিনেমাটা দেখবো, কারণ ওই মোমেন্টামটা ক্রিয়েট করে দেয় এই পার্টিকুলার ট্রেলারটা। ট্রেলারের মধ্যে আরো অনেক জিনিস আছে, ছোট ছোট জিনিস আছে, যেগুলোতে স্টোরিটার দিকে তো অবশ্যই হিন্ট দেয়, তার ড্রাগ কারবার বা পুরো জিনিসটা, বাট কোথাও গিয়ে পুরো স্টোরিটা তারা রিভিল করে না, যেটা একটা ভালো জিনিস। ট্রেলারটা আরো বড় করে দিলে, এর থেকে বেশি বড় করে দিলে হয়তো সেটাও নষ্ট হয়ে যেতে পারতো। তাই কিছু কিছু জিনিস আমার মনে হয় তারা হাইড করে রেখেছে, যেটা বেটার, যেটা আমি ভালো বলে মনে করি। বিকজ সিনেমাতে তো কিছু গিয়ে দেখবো আমরা, সিনেমাটা তো আলটিমেটলি তার জন্য, ট্রেলারের মধ্যে সবকিছু রিভিল করে দেওয়ার দরকার নেই। যদিও ট্রেলারটা আরো ক্রিস্পি করা যেত আমার মনে হয়েছে কোথাও গিয়ে, শুধুমাত্র অ্যাকশন এবং রোম্যান্স বা ওই জায়গাটা থেকে যদি বেরিয়ে এসে আরো একটু কিছু স্টেপ বা আর একটু কিছু লেয়ার দেওয়া যেত ট্রেলারটার মধ্যে, তাহলে পরে বেটার হতো। কোথাও গিয়ে একই ফর্ম্যাট মনে হয়েছে, আমি যেটা বলছিলাম, একই ধারায় ট্রেলারটা চলেছে, কোথাও গিয়ে সেই আপ অ্যান্ড ডাউনসটা নেই। তার জন্য ওই যে হাই মোমেন্টটা ক্রিয়েট হওয়ার মোমেন্ট যে জায়গাগুলো থাকে, বা ওই যে ইমোশনাল রোলার কোস্টারটা হচ্ছে, ওই জায়গাটা মিসিং আছে ট্রেলারটার মধ্যে। আদারওয়াইজ টেকনিক্যালি এবং এর পুরো যে জিনিসপত্রগুলো ট্রেলারের মধ্যে দেওয়া হয়েছে, সেটা অমায়িক, অপূর্ব এবং প্রপার এক্সিকিউটেড একটা ট্রেলার, মিনিংফুল ট্রেলার। এবং এর মধ্যে বাংলায় এরকম এক্সিকিউশন একটা ট্রেলারে হতে পারে, এরকম লার্জার দ্য লাইফ একটা বড় সিনেমা, একটা হাই কোয়ালিটি প্রোডাকশন ভ্যালু, হাই ক্রাফট একটা সিনেমায়, যেটা লুক অ্যান্ড ফিল দেখে বোঝা যায়। তো আমার তো ব্যাপক লেগেছে ট্রেলারটা।
আমি যদি কমার্শিয়াল অ্যাসপেক্টসে বিচার করি এবং টোটাল প্যাকেজিং হিসেবে বিচার করি, তোমাদের কেমন লেগেছে যদি দেখেছো অবশ্যই জানিও, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।